কারো রবে না এই ধন জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এই ধন। একবার সবুরের দেশে ভয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এই ধন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গান তো গাইতে পারি না, একটু ফান করলাম। তো যাই হোক, সব গান নিয়ে কিন্তু ফান করা যায় না, আমি একটু চেষ্টা করলাম গাওয়ার জন্য। তো এখানে যে আজকে একটা মজার ভর্তা বানাবো, এটাই আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাছাড়া গান গাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, একটু ভালো লাগা থেকে একটু কথার মাধ্যমে কথায় কথায় গান গাইলাম, কারণ গানের সুর তাল লয় কোনো কিছুই জানি না। তো এখানে তিলটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এই তিলগুলো কিন্তু আমার মা গ্রাম থেকে এনে দিয়ে গেছে। তো আসলে এগুলো ঘরে রাখি, আমার কাছে খুব ভালো লাগে। এই ভর্তাটা এত মজা লাগে আমার কাছে, মানে বাসার প্রত্যেকেই পছন্দ করে। আমার ছোট মেয়েটাও কিন্তু এই ভর্তাটা খাইতে চায়। তো এখানে তিলটা খুবই সাবধানে ভেজে নিয়েছি। চুলাটা এখন বন্ধ। তিলটা কিন্তু সাবধানে না ভিজলে পুড়ে যাবে একদমই। তো ওইটা কিন্তু ভালো লাগবে না পুড়ে গেলে। তো আর ওই পাশে আমি অন্য চুলাতে বসিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ, রসুন, মরিচ, এগুলা ভেজে নিচ্ছি। আর কোনো কিছু ব্যবহার করিনি, সামান্য তেল ব্যবহার করেছিলাম। তো তেলটা একটু আগে গুঁড়ো করে নিচ্ছি, কেননা তেল আগেই আমি পেঁয়াজ মরিচ ব্যবহার করতে চাচ্ছি না, এটা আগে গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে আমি পাটা পোতা যে বসাইছি ওইটা কিন্তু সরে যাচ্ছে বারে বারে, পাটার সময় খুবই ডিস্টার্ব হচ্ছে। এই কারণে ভাবলাম যে একটু এর নিচে একটু ন্যাকড়া দিয়ে নেই, কারণ টাইসের উপরে পাটাটা শুধু বারবার স্লিপ খাচ্ছে। তো এটা নিয়ে নিলাম। তো তেলটা একটু দুইবার গুঁড়ো করে নিয়ে আমি কিন্তু একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার কারণে এখন কিন্তু বাড়তে খুবই সহজ হয়ে গেছে, যেহেতু আমি পেঁয়াজ মরিচ এখনও ব্যবহার করি নাই, মানে মিশাই নাই। তো পানিটা দেওয়ার পরে এত সহজ হয়ে গেছে, আগে বুঝলে আগেই দিতাম। তো অনেকবার কিন্তু ভর্তা বানাইছি, আসলে আগে পেঁয়াজ মরিচটা সবসময় বেটে নিয়েছি, তো এই জন্য বুঝি নাই। তো পানিটা কিন্তু দিলে খুবই ভালো হয়। এত সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে, কি বলবো। আমি কিন্তু ওই মুহূর্তে গরম ভাত খেয়েছি, কিন্তু ভাত খাওয়ার সময় ভিডিও করি নাই, তাড়াহুড়াই খাচ্ছিলাম। ভর্তা হইলে আমার আর কোনো কিছুই লাগে না, কোনো মাছ মাংস কোনো কিছু না হইলেও চলে। আর আমি অনেক রকমের ভর্তা বানাই না, কেননা ভর্তা বানাইলে শুধু আমার ওগুলা দিয়ে ভাত খাওয়া পড়ে। যদি 4-5 রকমের ভর্তা বানাই একসাথে, তাহলে আর অন্য তরকারি আমি ধরেও দেখি না, শুধু রান্না করি অন্যদের জন্য, কিন্তু খাওয়া হয় না। তো বেশি ভর্তা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর, পানি শূন্যতা পুড়ে যায়। তো এই কারণে অনেক রকমের ভর্তা বানাই না, এক এক দিন এক এক আইটেমের ভর্তা আমি বানানোর চেষ্টা করি, এতে কি সবাই পছন্দ করে। ভর্তা কিন্তু আমিও যেমন খাই, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার ছোটো ভাইটাও খায়। তো আমার মেয়েটাও খায়, ঝাল বেশি হইলে খাইতে পারে না। তো যাই হোক, ওইভাবে আর কি বারবার করে বানাই। প্রতিদিন একটা করে ভর্তা চেষ্টা করি বানানো, প্রতিদিনে হয় না। তো এই তো ভর্তাটা কিন্তু সুন্দরভাবে পাটা হয়ে গেল। এখন পাটাতে কিন্তু ভাত মেখে আমি খাবোই খাবো। তো ভিডিওটা কেমন লাগলো, ভর্তাটা যদি বানানো পছন্দ হয় অবশ্যই বানিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।